এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন চাকরিহারা যোগ্য শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল। অনশন আন্দোলনে সামিল হওয়া চিন্ময়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পাশাপাশি আরও দুজন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সুকুমার সোরেন এবং অচিন্ত কুমারকে ভর্তি করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিন্ময় ও বাকি দুজন বৃহস্পতিবার রাত 1টা থেকে অনশন আন্দোলনে সামিল হয়েছিলেন। রবিবার বিকেলে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তারা। বিকেলে অনশন মঞ্চে মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে চিকিৎসকরা গিয়েই তাদেরকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন, যদিও সে সময় তারা হাসপাতালে ভর্তি হতে চায়নি। এর কিছুক্ষণের মধ্যেই তাদের শারীরিক অবস্থার অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে যায় বলে জানা গিয়েছে। এরপরেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অর্থাৎ রবিবার মোট 4 জন অনশনকারীকে হাসপাতালে ভর্তি করা হয়। অনশন মঞ্চে এসে মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসক শুভদীপ রায় বলেন, অনশন করার জন্য এটা স্বাস্থ্যকর জায়গা নয়। ইতিমধ্যেই একজন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিন্ময় মণ্ডলের শারীরিক অবস্থা একেবারেই ভালো নেই। তিনি চোখে অন্ধকার দেখছে, তার রক্তের শর্করার মাত্রা অনেকটাই কমে গিয়েছে, তার মূত্রে কিটোন বডি বিরাট পরিমাণে বেড়েছে। তার ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন। এর পাশাপাশি সুকুমার সোরেনও এপিগ্যাস্ট্রিক ব্যথা শুরু হয়েছে, আর অচিন্ত দাসের খারাপ মল হচ্ছে, তার হাতে খিচুড়ি হচ্ছে। আমরা এই দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছি। এর পাশাপাশি মিতা সরকারের শরীরে সুগারের পরিমাণ অত্যন্ত কম। এ কথা বলার কিছু পরেই তাদের ভর্তি করা হয় হাসপাতালে। চিন্ময় দা যেটা দেখতে পেলাম, আমরা সকাল থেকেই তার চোখে অন্ধকার দেখছিলেন, বুকে একটা ব্যথা অনুভব করছিলেন, এবং আমরা এই টেস্ট করার পর দেখতে পেলাম তার সুগার অত্যন্ত ফল করেছে, 60-এর নিচে চলে গেছে সুগার, এবং ইউরিনে কিটোন বডি পাওয়া যাচ্ছে যথেষ্ট বেশি পরিমাণে, এবং এখন তার বারবার বমি হচ্ছে, বুকে ব্যথা অনুভব করছেন। ফলে সেগুলো সবই ক্রিটিক্যাল সিমটম, এগুলো সবই অনশনের জন্য হয়, এবং এইগুলো ইন্ডিকেট করে যে সুগার ফল করে যাওয়ার জন্য, পটাশিয়াম কমে যাওয়ার জন্য যে সিমটমগুলো সেগুলোই আসছে। ফলে এগুলো কিন্তু যথেষ্ট প্রাণ সংশয় হয়ে যাওয়ার মতো সমস্যা, এবং এগুলো মনিটরিং ছাড়া সম্ভবই না। ফলে আইসিইউ অ্যাডমিশন দরকার, আইসিইউ অ্যাডমিশনের জন্য আমরা পাঠিয়েছি। বাকি অনশনকারীদের মধ্যে তাদেরও সুগার ফল করছে, প্রত্যেকেরই সুগার অত্যন্ত কমের দিকে চলে যাচ্ছে। একজন মহিলা যিনি আছেন অনশন করছেন, তারও সুগার কিন্তু 70-এর নিচে চলে গেছে, এবং কারো কারো পেটে ব্যথা, কারো কারো পাতলা পায়খানা, এবং একজনের খিঁচুনি নিয়ে আজকে ভর্তি হয়েছে আরজিকর মেডিকেল কলেজ অলরেডি। হ্যাঁ, একদমই, মানে এখানে ব্যবস্থা নেই বলতে, এখানে যেগুলো দরকার সরকারের পক্ষ থেকে প্রথম কথা দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে অ্যাডিকুয়েট ফ্যান ব্যবস্থা করা, যেগুলো তারা দাবি করছেন সেগুলো নেই। একদম মাটির মধ্যে, তপ্ত মাটির মধ্যে তাদের এই অনশন মঞ্চ, সেটাও সম্ভব না। একটা মিনিমাম একটা পেডেস্টাল দরকার, মিনিমাম একটা ঠান্ডা জায়গা দরকার বড় বিশ্রামের জন্য, সেগুলো কিন্তু কোনোটাই এখানে নেই। এবং গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে সরকারের পক্ষ থেকে কোনো মেডিকেল টিম এখনো পর্যন্ত তাদের কাছে আসেনি। আজকে 3 দিন হতে চলে তাদের অনশন, কোনো গভর্নমেন্ট মেডিকেল টিম তাদেরকে আসেনি। এটা অত্যন্ত লজ্জার বিষয় যে এটা আজকে আমাদেরকে আসতে হচ্ছে, মেডিকেল সার্ভিস সেন্টারের মতো সংগঠনকে এসে এখানে তাদেরকে দেখতে হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার বিষয় যে সরকারের আসা উচিত ছিল, কিন্তু তাদের কোনো মেডিকেল টিম এখানে আসেনি, কোনো পরীক্ষা হয়নি। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।